প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর এক নেত্রী সেদিন দেখলাম মুক্তিযোদ্ধা সংখ্যা নিয়ে অনেক কথা বললেন। আমি তাকে বলতে চাই যে মুক্তিযোদ্ধার সংখ্যা যেটা আছে সেটা নিয়ে এ পর্যন্ত কেউ এরকম মন্তব্য করে নাই বাংলার মাটিতে বসে। আর উনি ডাকসুর নেত্রী হয়ে এরকম একটা প্রতিষ্ঠানে বসে এরকম জায়গায় যে ওনার মতো মেয়ে কীভাবে চান্স পেল সেটা আল্লাহই জানে। উনি যে মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্যটা করলেন, উনি যে আমাদের ৭১ নিয়ে মন্তব্যটা করলেন, আমরা বাংলার সাধারণ জনগণের তীব্র নিন্দা ও বিরোধিতা করছি। আর এই জন্য তাদের ডাকসু থেকে বহিষ্কারের আহ্বান জানাচ্ছি। এরকম মন্তব্য করার পর ডাকসুর মতো জায়গায় ওনার বসে থাকার কখনো উচিত না। উনি যে মন্তব্যটা করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে এটার বিরুদ্ধে সরকারের কাছে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের যে শিক্ষা উপদেষ্টা আছে উনি এটার বিরুদ্ধে সোচ্চার হন। আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে কুটিকি করা, আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে ভুলভাল তথ্য দেওয়া, এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। এই জন্য বলতেছি যে আপনারা এরকম কোনো কথা বললেন না, যেই কথায় বাংলার মানুষ আপনাদের উপরে খুবই ক্ষিপ্ত হয়ে যাবে। কারণ মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সনে আমাদের ৩০ লক্ষ শহীদ করেছে এবং ২ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে, সেটা আমরা সবাই জানি। আমার খালি আমি না, পুরো বাংলাদেশের মানুষই জানে। কিন্তু ওনার মতো একজন লোক যে কথা কি করে বললেন সেটাই আমার আপনাকে বুঝে উঠতেছে না। কারণ মুক্তিযোদ্ধা নিয়ে কেউ আপনি কুটিকি করুক, কেউ কোনো কথা বলুক, এরকমভাবে সেটা বাংলার মানুষ প্রত্যাশা করে না। আন্তর্জাতিক মহলও যেটা জানে, আর সেটা বাংলার সে একজন নারী হয়ে সে কেন জানে না। আবার ডাকসুর মতো প্রতিষ্ঠানে সে একজন আপনাকে নেত্রী হয়ে গেছে, সে যে কীভাবে নেত্রী হলো সেটা আল্লাহ ভালো জানে। আমি এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ডাকসুর এই নেত্রীকে অবিলম্বে প্রত্যাহার করুন, অবিলম্বে গ্রেপ্তার করুন। তা না হলে বাংলার জনগণ সেই ডাকসুর নেত্রীকে উচিত জবাব দিবে ইনশাআল্লাহ।